ঝালমুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল আইছে 11 লক্ষ টাকা। না না, এখানে আপনার অবাক হবার কিছু নাই। এখন আমি চিন্তা করি যে এই যে ঝালমুড়িওয়ালা ভাই মেয়ে কি আসলে কি বাড়িতে আছে, নাকি বাড়িঘর বিক্রি করে ফলাই গেছে, নাকি বাড়িঘর বিক্রি করি বিদ্যুৎ বিল পরিশোধ করছে। কারণ বিদ্যুৎ বিল যদি পরিশোধ না করে তাহলে কিন্তু হেতেনের আরবার জরিমানা টরিমানা সহ আবার 13 লক্ষই যাব। তাহলে কিন্তু আমার কথা যে আপনি যেখানে থাকেন না হলাই অন্তত বিদ্যুৎ বিলটা পরিশোধ করিয়ে এলান। অবাক হইবার কিছু নাই, এখানে আপনারা অবাক হইতেছেন আর কি। অবাক হইবার কিছু নাই, এটা হইতেই পারে, আসতেই পারে। যেহেতু বিদ্যুৎ বিলের লোকেরা মনে করেন এই বিদ্যুৎ বিলটা সাজাইছে, তাহলে অবশ্যই আসতে পারে। কারণ তারা তো মিছা কথাও করতো না এবং হেমিয়ে যা জ্বালাইছে তাই আইছে। এখানে অস্বীকার করবার কিছু নাই, অস্বীকার করবার কিছু আছে। আপনারা 27-28 তারিখ বা 26 তারিখ আপনারা একটা সময় দিব। এই 26 তারিখের ভিতরে যদি না দিতেন হারান, আবার মনে করেন না যে এখানে 2000 টাকা বিল আইব, এখানে 2200 টাকা দিতে হইব। তো তাইলে বেচারার 11 লক্ষ টাকা বিল আইছে, 11 লক্ষ টাকা। তাইলে তো অবশ্যই 13 লাখ টাকা হয়ে যাব। এখন আপনারা হয়তো কইতেন হারান যে এখানে তাদের ভুল হইতে পারে। ভাই ভুল হইতে পারে, কিন্তু ভুলটা কি তারা স্বীকার করব? ভুলটা কি তারা স্বীকার করছে? 11 লক্ষ টাকা যেখানে বিদ্যুৎ বিল তারা লিখছে, তারা পরবর্তীতে তারা স্বীকার করছে যে তাদের ভুল হয়েছে। এখন আমার প্রশ্ন হয়েছে, একজন ঝালমুড়িওয়ালা কত টাকার বিদ্যুৎ ব্যবহার করে, কতটা লাইট ফ্যান কতগুলা ব্যবহার করে? 11 লক্ষ টাকা কিভাবে বিল আসে? যেই লোকটা বিলটা লিখতেছে ওই কিভাবে মানে ভাবলো যে একটা সাধারণ মানুষ, একজন ঝালমুড়িওয়ালা, হ্যাঁ তার বিল 11 লক্ষ টাকা আইব? কেমনে সম্ভব? যদিও পরবর্তীতে হেতারা স্বীকার করছে যে হেতাকে ভুল হইছে, মিস্টেক হইতেই পারে, হেতারা সে নিজেরাই স্বীকার করছে যে ভুল হইছে। পালানোর দরকার নাই ঝালমুড়িওয়ালা ভাই, পালানোর দরকার নাই, আপনি থাকেন। কারণ হেতারা স্বীকার করছে যে এটা ভুল হইছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, 11 লক্ষ টাকা, যেখানে 11 লক্ষ টাকা বিল আসার কারণে এরা স্বীকার করছে যে এখানে এদের ভুল হইছে, হিসাবে ভুল হইছে, প্রিন্টে ভুল হইছে। এখন যদি 11 লক্ষ টাকার জায়গায় ধরুন 1000 টাকা বিল আইলো এখানে আপনার, অথবা 600 টাকা বিল আইলো এখানে, ভুলে 6000 টাকা লিখে ফেললো, এটা কি এরা সংশোধন করতো বা স্বীকার করতো? এটা কখনো এরা স্বীকার করতো না। অথবা আপনার 1000 টাকা বিল আইলো, ওইখানে আপনার 1600 টাকা লিখে ফেললো, এটা কখনো এরা স্বীকার করব না যে এদের ভুল হয়েছে। সেম ঘটনা আমার সাথে ঘটছে, সেম ঘটনা। ঝালমুড়িওয়ালার 11 লক্ষ টাকা আর আমার 800 টাকার বিল। আমার প্রতি মাসে বিলাই তো আপনার 300-400, এর পরের মাসে আছে 800 টাকা, এক টপকে ডাবল হয়ে গেছে। এর পরের মাসে আছে 4200 টাকা এক মাসে। এখন যখন আমি তাদের কাছে গেছি, তাদের তো সময় নাই, শিডিউল নাই, কার সাথে কথা বলুম। নিচতলা থেকে দোতলায়, দোতলায় থেকে তিনতলায়, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুমে যাইতে 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 সর্বশেষ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে একজনের দেখা পাইলাম। এটা যখন দিলাম, বিলের কাগজটা দিলাম, হে দেখলো, কম্পিউটারে দেখলো, দেখার পরে কইলো আপনি জ্বালাইছেন, আপনি না জ্বালাইলে তো আপনার এত টাকা বিল আইতো না। এখন আপনি কোন দিকে যাবেন, কার কাছে যাবেন? এরা তো স্বীকার করতো নয়। আপনার 500 টাকা জাগাত 1500 টাকা বিল লিখে দিব, মন মতো বিল লিখে দিব, মন করা বিল তৈরি করিয়া লাগব। এই অনিয়মগুলো বন্ধ করতে হইব, এটা দেখার মতো কেউ নাই। কোম্পানিগঞ্জে আপনি দেখেন লোডশেডিং কারে কয়? এটা মনে হয় যে কোম্পানিগঞ্জে যে পরিমাণে লোডশেডিং হয় অন্যান্য কোনো জেলায় এরকম লোডশেডিং নাই। এরপরে আগে আইতো 300 টাকা বিল, আইতো 300 টাকা, এখন আইয়ে 2000 টাকা, 2200 টাকা, 2500 টাকা, 1400 টাকা, 1500 টাকা। এই টাকাগুলো কিসের আসে? লোডশেডিং আপনার 2 ঘন্টা কারেন্ট থাকলে 5 ঘন্টা থাকে না, 1 ঘন্টা কারেন্ট থাকলে 3 ঘন্টা থাকে না। এখন মানুষ কখন বিদ্যুৎ ব্যবহার করতেছে, কখন এই টাকাগুলো কিভাবে আসতেছে, এই প্রশ্নটা কেউ করতেছে না।
বিদ্যুৎ বিল আসতেছে 300 টাকা জায়গা 3000 টাকা আসতেছে, দিয়ে দিতেছে। আর এদের কাছে তো কৈফিয়ত দেওয়ার মতো কোনো অপশন নাই, প্রশ্ন করার মতো কোনো অপশন নাই। এদেরকে যে জিজ্ঞাসবেন যে এই টাকাটা কীভাবে আসছে, এদের একটাই উত্তর, আপনি জ্বালাইছেন, না জ্বালাইলে আপনার বিল কীভাবে আইব আমরা জানিনি। যারা বিল লিখতে হয় এরকম আমরা কীভাবে জানি? এটা অফিস থেকে আপনার মিটার দেখা যায় এত টাকা, আমি এত টাকা লিখছি, অফিস থেকে বিল দিছে এত টাকার, আমি বিলটা আপনার পৌঁছাই দিছি, আমি কেমনে কমু? এরে কইলে এ কয় আমি কেমনে কমু, ওরে কইলে এ কয় আমি কেমনে কমু? এইটার কি প্রতিবাদ করার মতো? এটার কি আসলে কোনো উত্তর বা সমাধান নাই? এখন পর্যন্ত কেউ এর সমাধান দিতে পারতেছে না। তো এইভাবেই আমাদেরকে আমাদের জীবনগুলো এইভাবে পার করতে হইব, এই অনিয়মের মধ্য দিয়ে আমাদের জীবনটা যাইব। প্রতিবাদ করার মতো কেউ নাই।